সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা নতুন রকমের পুডিং তৈরি করে দেখাবো। আজকের পুডিংটা হচ্ছে সানা পুডিং। সানা পুডিংটা এতটাই টেস্টি, এটার মধ্যে আপনারা ছানার টেস্ট প্লাস মিষ্টির মতো একটা স্বাদ পাবেন। নর্মালি পুডিংটা যেরকম হয় এটা কিন্তু ঠিক সেরকম না, বাট খেতে অসম্ভব মজা। তো ক্যারামেল তৈরি করতে হবে, এই জন্য আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। তো চিনির সঙ্গে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করব। অবশ্যই ক্যারামেলটা তৈরি করার সময় আপনারা পানি ব্যবহার করবেন, এতে করে কি হবে, ক্যারামেলটা পুড়ে যাবে না, তেতো ভাব হবে না এবং কালারটা খুব সুন্দর আসবে, ক্যারামেলটা খুব সুন্দর হবে। তো পানিটা অ্যাড করে আমি চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম রেখে জাল করে নিচ্ছি। তো আমার চিনিটা কিন্তু গলে গেছে, এখন আমি এটাকে নেড়ে ছেড়ে ক্যারামেল তৈরি করে নেব। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু সাইড থেকে চিনিটা পুড়ে একটা তেতো ভাব হয়ে যাবে এবং কালো হয়ে যাবে। তো চুলাটা কমিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই কালারটা লাল হয়ে এসছে। তো এখন আমি ক্যারামেলটাকে তুলে নেব আর একটা সিলভারের যে বাটিটাতে আমি পুডিং তৈরি করব ওটার মধ্যে ক্যারামেলটা ঢেলে নিব। তো ক্যারামেলটা ঢেলে নিয়েছি, এখন আমি এটাকে একটু ছড়িয়ে নিব আর এটা সেট হওয়ার জন্য রেখে দেব 10 মিনিটের মতো। আর এটা 10 মিনিট পরে এমনিতেই হার্ড হয়ে যাবে, মানে ক্যারামেলটা বাটির সঙ্গে সেট হয়ে যাবে। তো বড় একটা বাটি নিয়েছি, এটার মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ডিম। আমি মুরগির ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারের, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন। তো ডিমটা কিন্তু ফ্রিজে থাকলে অবশ্যই 20 মিনিট আগে বের করে রাখবেন। আর এই যে দিয়ে দিয়েছি পাতিলেবুর রস 1 চা চামচ, আর অ্যাড করছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। এই যে পাতিলেবুর রসটা দিয়েছি না, এটাই কিন্তু আমাদের ছানা পুডিংয়ের মেইন উপকরণ। তো এই রসটাতেই আপনাদের পুডিংটা ছানার শেপে চলে আসবে, মানে ছানা হয়ে যাবে দুধটা ফেটে, কিন্তু পুডিংটা হবে অসাধারণ। তো খুব ভালো করে ডিমের সঙ্গে এই লেবুর রস চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ আমি নেড়েছি। তো এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ঘন জাল দেওয়া দুধ 1.5 কাপ পরিমাণ। আমি হাফ কেজি দুধকে খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। অবশ্যই এটাতে ঘন দুধ ব্যবহার করবেন। এটা কিন্তু হাফ কাপ, তো যার কারণে আমি 3 কাপ পরিমাণ দিয়েছি, মোট 1.5 কাপ পরিমাণ। তো দুধের সঙ্গে আমি ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এটাকে সেট করে রাখা, মানে ক্যারামেল সেট করে রাখা যে বাটিটা, ওটার মধ্যে দিয়ে দেব। তো দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটা স্টিলের বড় ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে আপনারা একটু ছেঁকে নেবেন, এতে কি হবে, পুডিংটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। তো দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা ছিল, তারপরেও কিন্তু আমি এটার মধ্যে লেবুটা অ্যাড করাতে একটু ছানা হয়ে গেছে, হালকা হালকা দেখতে পাচ্ছেন। আর এটার সঙ্গে আমি খুব ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে ছাঁকনি থেকে ছানা এবং দুধটাকে বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে দিয়ে নেবেন, এতে করে ভিতরে কোনো লাঞ্চ থাকবে না। তো এখন বাটিটা আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে একটা সসপ্যান বসিয়েছি, এটার মধ্যে একটা ভারী টাওয়াল দিয়েছি, আপনারা চাইলে কিচেন টিস্যু ইউজ করতে পারেন। তো রুমালটা আমি 4 ভাঁজ করে এটাকে ভিজিয়ে দিয়েছি পানি দিয়ে। তো আর কিছুটা পানি দিলাম, রুমালটা যেন ডুবে যায় ঠিক সেই পরিমাণ পানি। তো খেয়াল রাখতে হবে যে বাটিতে পুডিংটা তৈরি করবেন, বাটিটা থেকে অর্ধেকেরও নিচে যেন পানিটা থাকে। পানি কিন্তু বেশি দিবেন না, তাহলে বাটির উপরে পানি উঠে যাবে এবং পুডিংয়ের মধ্যে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যে সসপ্যানের ঢাকনার যে ছিদ্রটা আছে না, ওটা আমি টিস্যু দিয়ে একটু বন্ধ করে দিচ্ছি। আপনারা যদি চান এটা একটা লবঙ্গ দিয়েও বন্ধ করে নিতে পারেন। তো এটাকে আমি বেশ 40 থেকে 45 মিনিটের মতো, মানে মাঝারি আছে পানিটা ফুটিয়েছি, মানে পুডিংটাকে আমি বয়েল করেছি। তো একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, হ্যাঁ ভিতরটা একদম পারফেক্টলি কুকড হয়েছে। তো এই বাটিটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য, যাতে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়। তো আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে, বাটিটাও ঠান্ডা হয়ে গেছে, মানে পুডিংটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে প্লাস্টিকের এটা 4-5টা একটু খুলে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছুরি, চামচ যে কোনো কিছু দিয়েই করতে পারেন। তো এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি, দেখা যাক কেমন হয়, আল্লাহ ভালো জানেন। মাশাআল্লাহ,
পুডিংটা খুব ভালো হয়েছে। তো সানা পুডিংটা কিন্তু ঠিক এমনই হবে। নর্মাল পুডিংটা উপরটা যেরকম গ্লাসি গ্লাসি থাকে, চিকচিক করে তেল তেলে একটা ভাব থাকে, সানা পুডিংয়ে কিন্তু সেরকমটা থাকবে না, আপনারা ওটা আশা করবেন না। তো আমি এখন একটু খেয়ে দেখছি কেটে। দেখতে পাচ্ছেন ভেতরটা কেমন স্পঞ্জি, মানে ছানা হয়ে গেছে, যে এটাই দেখা যাচ্ছে। তো মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা, এবং ঠিক যেন একটা মিষ্টির স্বাদ পাচ্ছি এটার মধ্যে, প্লাস পুডিংয়ের স্বাদ, ঠিক অন্যরকম একটা মজা। তো আপনারা এভাবে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।